প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, কিছুদিন নীরব থাকার পর ইসকন চট্টগ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এবার মুসলমানদের পাশাপাশি হিন্দুদের ওপর। প্রিয় দর্শক, এই দেখেন ইলিয়াস ভাইয়ের এই বিষয়ে একটি পোস্ট। কিছুদিন নীরব থাকার পর ইসকন আবারও ভয়ঙ্করভাবে সক্রিয় হয়েছে। প্রশাসনের ভিতরে থাকা ইসকন সদস্যদের সহায়তায় মুসলমানদের পাশাপাশি এখন হিন্দুদের জমি জায়গা দখলের লক্ষ্যে হামলা চালানো হচ্ছে ইসকন কর্তৃক। চট্টগ্রামের নন্দনকান 1 নম্বর গেইটে হিন্দুদের বাড়ি ও মন্দির দখলের উদ্দেশ্যে ইসকন সদস্যরা হামলা করেছে। আরেকটি পোস্ট দেখেন প্রিয় দর্শক, যে গত রাতে ইসকন সদস্য হামলা করতে এসে কট খাওয়ার পর এখন তারা সাধু সাজছে। অর্থাৎ ইসকনের কিছু সদস্য গত রাতে হিন্দুদের বাড়ি ঘরে এবং মন্দির দখলের উদ্দেশ্যে হামলা করার পর কট খাওয়ার পর এখন আবারও তারা সাধু সাজছে। ইসকন বড় ধরনের ধাক্কা দিতে পারে সরকার যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এবং ধাক্কা দিলে সরকারের ক্ষমতা থাকবে না এই ধাক্কা মোকাবেলা করার। তো প্রিয় দর্শক, এই পোস্টগুলি দেখলেন, ইলিয়াস ভাইয়ের 2টা পোস্ট আপনাদেরকে দেখাইলাম ইসকন নিয়ে, এবং এটা মূলত একটা ভিডিও বটে। এখানে তো আমি শুধু টাইটেল পড়লাম, এই ভিডিও আছে। এই ভিডিওগুলি তারা যে হামলা চালাইছে, হামলা চালানোর পর যে তারা কট খাইছে, এই ভিডিওগুলি আছে। এই ভিডিওগুলি এখন দেখাইতে পারলাম না ডাউনলোড না করার কারণে, তবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখে নেবেন ইলিয়াস ভাইয়ের সেই পোস্টে গিয়ে বিস্তারিত ভিডিও এবং ঘটনাগুলি কি। তো প্রিয় দর্শক, ইসকন কিন্তু আবারও ভয়ঙ্করভাবে ফিরে আসতেছে চট্টগ্রামে, এবং মুসলমানদের জায়গা জমিন তো দখল। আপনাদের মনে আছে 600 একর জমি কুমিল্লায় দখল করছে কিভাবে? প্রশাসনের সহায়তায়। প্রশাসনের ভিতরে ইসকনিদের সহায়তায় কিভাবে 600 একর জমি থেকে ইসকন নিজ হাতে বাসাবাড়ি ভাঙ্গা মুসলমানদের জায়গা দখল করছে মন্দিরের জমির নামে। ঠিক একই কায়দায় এখন চট্টগ্রামে মুসলমান তো বটেই, অনেক মুসলমানের জমি চট্টগ্রামে দখলে নিছে ইসকনের সহায়তায়। ইসকন প্রশাসন সদস্যদের সহায়তায় ইসকন এই কাজ করছে। এখন হিন্দুদের মন্দিরে হামলা করতে আইসা ইসকন কট খাইছে, এবং চট্টগ্রামে হিন্দুদের বাসা এবং মন্দিরকে টার্গেট করছে ইসকন এইবার। এবং ইসকন চট্টগ্রাম সহ সারা দেশেই এসব করতেছে। মন্দির দখল করা তো নতুন কিছু না, অনেক পুরাতন ঘটনা। তবুও এখন চট্টগ্রামে যেভাবে ইসকন আবার সক্রিয় হইতাছে, সত্যি ইসকন দেশের ভিতরে আবার ভারতীয় তৎপরতায় সক্রিয়। যখন তুরস্ক পাকিস্তানের সাথে সরকার একটা সুন্দর সম্পর্ক করতেছে, ইলিয়াস হোসেনের কথাটা কিন্তু সরকারের গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আসলেই সরকার যখন তুরস্ক এবং পাকিস্তান এবং আমেরিকার সাথে, সমস্ত দেশের সাথে, চায়নার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটা বহুমুখী সম্পর্ক উন্নয়ন চাইতেছে দেশের স্বার্থে, দেশের কল্যাণে, তখন ইসকন সহ বিভিন্ন চক্র এক জায়গায় গাইবান্ধার পলাশবাড়িতে একটা প্রতারক চক্র, যে কিনা মামলার আসামি, প্রতারণার মামলার আসামি, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া, হ্যাঁ, আবার ধর্মের প্রতারণা কইরা তাওহিদ সাজে, আবার সাজে হরিদাস, এরকম একটা প্রতারক গাইবান্ধায় পলাশবাড়িতে 22 কোটি টাকায় মন্দির তৈরি করতেছে। আবার এদিকে ইসকন এখন হিন্দুদের বাড়ি ঘর এবং মন্দির দখলের চেষ্টায় হানা দিতেছে হিন্দুদের বাড়ি ঘরে। মুসলমান তো বটেই, মুসলমান ঘরে বাদ রাখে নাই, এখন আবার হিন্দু ঘরে টার্গেট। তাইলে বুঝেন এগুলি কি? এগুলি মানে কি? যে দেশের ভিতরে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা, অশান্তি তৈরি করা। আমারে কয় আমি হিন্দুদের বিরুদ্ধে। আরে বেটা, হিন্দুদের বিরুদ্ধে না, বিষয়টা তা না। সমস্যা যারা করে, যারা হিন্দুদের পরিচয়টাকে ব্যবহার করেই যারা দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করে, দখলবাজি, তারপরে অপরাধ, লীগের দালালি, ভারতের দালালি, এরা হিন্দু হইলেই তাতে কি? এগোর বিরুদ্ধে তো কথা বলতেই হইব। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হইব। তো এরা আগ্রাসী, এরা অবশ্যই দেশের শত্রু, ভারতের দালাল, হিন্দুত্ববাদী, সন্ত্রাসী। সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কথা থাকবে। তারা হিন্দু হইলেও তাদের কোনো ছাড় নাই, পরিষ্কার কথা। হিন্দু হও যাও হোক, কিন্তু আমরা হিন্দুদের বিরুদ্ধে না,
অবশ্যই আমি মনে করি চট্টগ্রামবাসীর এই নিরীহ হিন্দুদের পাশে থাকা উচিত এবং হিন্দুদেরকে বলি এই ইসকন মিসকন ভারতের দালালদের বিরুদ্ধে আপনারা সাম্প্রদায়িক এই সমস্ত চক্রান্ত রুখে দিয়ে ইসকনের হাত আপনারা ভেঙে দেন এবং মন্দির দখল হবে না, বাড়িঘর দখল হবে না, আপনাদের বাড়ি আপনাদের, মন্দির আপনাদের। এবং আমি মনে করি অবশ্যই এই সমস্ত ভারতের দালাল, সন্ত্রাসী, জঙ্গি, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে হিন্দু এবং মুসলমানের সম্পদ রক্ষা করতে হইব, দাঁড়াইতে হইব। পরিষ্কার কথা। গাইবান্ধা এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত সমস্যা করতেছে, এই সব সমস্যাও মুসলমান এবং হিন্দুদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হইব আমি মনে করি। এবং ইসকন যে চট্টগ্রামে সক্রিয় হইতাছে, সরকারের উচিত অবশ্যই অ্যালার্মিং হওয়া, মনোযোগ দেওয়া। ইলিয়াস হোসাইনের কথা কিন্তু গুরুত্ব দেওয়া। এর আগেও চট্টগ্রামে এই ইসকন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করছে আদালত প্রাঙ্গণে। এটা কিন্তু ভুলে গেলে হবে না। ইসকন চট্টগ্রামে অনেক দিন ধরেই সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করতেছে। চন্দ্রনাথ পাহাড়ে গিয়া সে অহিন্দু যারা বেড়াইতে যাইতেছে ওইখানে সীতাকুণ্ডের পর্যটকদেরকে সেখানে হয়রানি করতেছে চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে ইসকনের লোকেরা। আমার কাছে এই ব্যাপারে নানান অভিযোগ আছে এবং ভিডিও প্রমাণও রয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর। তো ইসকনকে চট্টগ্রাম থেকে বিদায় করতে হবে, সারা দেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইলিয়াস হোসাইনের সাথে আমি একমত হয়ে বলতাছি, ইসকন যদি না ঠেকায় সরকার, ইসকনকে যদি নিষিদ্ধ না করে, তাইলে কিন্তু দেশে একটা অশান্তি হইব, যেটা সরকারের আসলেই ক্ষমতা নাই। ইউনূস সরকারের মতো আবারও ইসকন চট্টগ্রামে ষড়যন্ত্র শুরু করছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ইসকনের ব্যাপারে সতর্ক থাকেন। আল্লাহ হাফেজ।